দর্শক, দীর্ঘ ১৭ বছর পর মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে একযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। আজকের এই দিনটিকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের ভিতরে নানা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং তারা এই দিনটিকে বিশেষ করে বরণ করে নিচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নানা গুণগান গেয়ে এবং তারা স্লোগান দিচ্ছিলেন আসলে এক জিয়ার লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। আসলে জিয়ার আদর্শের সৈনিকরা তারা জিয়ার প্রতি যে ভালোবাসা রয়েছে, যে শ্রদ্ধা রয়েছে, সেই শ্রদ্ধা রেখেই তারা এই দিনটি উদযাপন করছেন। বিশেষ করে বিএনপির যে প্রতিষ্ঠা বার্ষিকী রয়েছে এটা উদযাপন করছেন। সরাসরি আপনাদেরকে আসলে নিয়ে যাব ঠিক ১৭ বছর পরে এই দিনটি পালন করে আসলে কেমন লাগছে, যেহেতু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা কিন্তু দেশে বিদেশে কোথাও তাদের রাজনৈতিক কার্যক্রম যেমন পরিচালনা করতে পারেনি, ঠিক তেমনি প্রিয় দলের যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটা যে কেক কেটে যে আনন্দ উৎসব করে যেটা পালন করবেন সেটাও কিন্তু তারা করতে পারেননি। বিগত ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে যান, এরপরে আসলে দেশের যারা বলছিলেন যে দেশের নতুন স্বাধীনতা অর্থাৎ দ্বিতীয় আর স্বাধীনতা হয়েছে, সেই স্বাধীনতাকে ঘিরেই আসলে তারা বিএনপি যেন বা অন্যান্য রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা যেন একেবারে নতুন জীবন পেয়েছেন এবং পুরো উদ্যমে তারা কিন্তু তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। তারই ধারাবাহিকতায় মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে তারা বিএনপির যে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছেন। আমি এই মুহূর্তে রয়েছি কুয়ালালামপুর থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে পেনাং প্রদেশে, যেখানে বিএনপির বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা এবং শত শত দর্শকরা এসে তাদের প্রিয় দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছেন এবং কেক কাটছেন। সরাসরি আমি আপনাদের কাছে আসলে জানাবো তাদের সেই অনুভূতিটা কি। এই আনন্দ মানে কাউকে বোঝাতে পারবো না যে এত আনন্দ পাইছি আমরা আজকের, যে আজকের ১৭ বছর পরে সেই আনন্দটা আজকের আমরা অনুভব করছি। আজকের এই মালয়েশিয়ার মাটির থেকে পুলো পেনাং থেকে আজকে আমরা আমাদের সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে আমরা একতা হয়ে আজকের আমরা এখানে আজকের এই অনুষ্ঠানটা আমরা পালন করছি। ধন্যবাদ। তিনি আসলে জানাচ্ছিলেন তার অনুভূতির কথা। আমার পাশে আরেকজন রয়েছেন, আমি তার অনুভূতি জানার চেষ্টা করব। ধন্যবাদ আর টিভিকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে এর আগেও স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা যেমনটা বলেছিলেন উনি সাংবাদিক সাহেব যে আমরা তেমনভাবে উদযাপিত করতে পারি নাই, তবে আজকে যেভাবে আমরা আনন্দের সহিত সবাই দূর দূরান্ত থেকে এসে আমাদের আজকের এই পোলাও পেনাং শাখা জাতীয়তাবাদী দল বিএনপি এবং যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানটা আমরা খুবই আনন্দের সহিত করেছি এবং সবাই সবার জায়গা থেকে মিলেমিশে আগের থেকেও আমরা নতুন করে আবার অঙ্গীকার করেছি, শপথ করেছি যে আসছে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপিকে বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার এবং গণতন্ত্র ধরে রাখতে, বাংলাদেশের স্বাধীনতা ধরে রাখতে এবং বাংলাদেশের ভোট অধিকার ধরে রাখতে, বাংলাদেশের মাটি ও মানুষের, আপনারা জানেন যে বেগম খালেদা জিয়াকে মাটি ও মানুষের নেত্রী বলে, সাবেক তিনবারের প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়াকে মাটি ও মানুষের মা বলে। নেত্রী এমন একটা নেত্রী যিনি ছিলেন যে উনি কখনো আপোষ করেন নাই, ওনাকে আপোষীর নেত্রী বলা হয়। সেই আসলে যেমনটা বলছিলেন আপসের নেত্রীর কথা বলছিলেন এবং আসলে যেহেতু উৎসব আজকে প্রায় একই রকম উৎসব, একই উৎসব, যে কারণে সমস্ত নেতাকর্মীদের মাঝে কিন্তু অনুভূতিটা ঠিক একই রকম। আমি আরেকজনের সাথে কথা জানার চেষ্টা করব, যেমনটা বলছিলেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর টিভির আজকের এই ৪৭তম বার্ষিকী উপলক্ষে আমরা এখানে হাজির হতে পেরেছি। আমাদের নেতাকর্মীরা উৎসব পড়া ঢল ছিল, তারা অনেক দূর দূরান্ত থেকে এসে আমরা এখানে উপস্থিত হয়ে কেক কাটার অনুষ্ঠানে ছিল সবাই আমরা উপভোগ করছি। আর আমাদের এখানে যে আজ ফ্যাসিস্ট সরকার চলে গেছে, আমি একটু কথা বলতে চাচ্ছি ওই বিষয়। ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরেও এখনও আরও কিছু রয়ে গেছে আমাদের বাংলাদেশে। আমরা চাচ্ছিলাম যে আর যেন আগামীতে এরকম কিছু না হয়। তিনি আসলে বিগত সরকারের যে বিরুদ্ধে যে অভিযোগ রয়েছিল সেরকম ফ্যাসিস্ট কোনো সরকার যেন আর না আসে এমনটাই বলছিলেন। এখানে আমি আরেকজনের অনুভূতি জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আজ ৪৭তম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি এবং কেক কাটা অনুষ্ঠান করেছি। সবাই দূর দূরান্ত থেকে আসছে, এখানে উপচে পড়া ভিড় ছিল। আমরা বহুত আনন্দ পেয়েছি এই কেক কেটে এবং সবাই একত্রিত হয়ে। আর আমি এখন কিছু বলছি না, আমার বড় ভাই ইমদাদ ভাই কিছু
কথা বলুক। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আজকে আমরা বিএনপির 47তম জন্মদিন উপলক্ষে অতি উৎসাহের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যে মানুষ এতটুকু ভালোবাসে, আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা বুঝতে পারছি আমাদের প্রদেশের বিভিন্ন আনাচে কানাচ থেকে নেতাকর্মী উৎফুল্লভাবে আমাদের সাথে আনন্দ উল্লাসের সাথে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। খুবই আনন্দ হচ্ছে। স্বৈরাচার পতনের পরে বিএনপি এবং আমাদের নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লভাবে জিয়াউর রহমানকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছি আমরা সবাই, এবং আমাদের দলকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আহ্বান রইল। আসসালামু আলাইকুম। তিনি আসলে যেমনটা বলছিলেন, তিনিও গভীর শ্রদ্ধার সাথে শহীদ জিয়ার কথা স্মরণ করছিলেন এবং তার আদর্শের রাজনীতি করেন বলে তিনি যেমনটা বলছিলেন। আসলে এদের বক্তব্যের মাঝে তিনি আরও অনেকেই বলছিলেন যে দীর্ঘদিন তারা আসলে ঠিক ভোট দিতে পারেনি, নিজের ভোটার অধিকার তারা প্রয়োগ করতে পারেননি, এবং যেহেতু 24-এর ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ সরকারের বিদায় হয় এবং এই পতনের মাধ্যমেই কিন্তু তিনি দেশ ছেড়ে পালেন। স্বাভাবিকভাবেই দেশের যে অন্যান্য যে রাজনৈতিক নেতাকর্মীরা যারা রয়েছেন এবং জনগণরা যারা রয়েছেন, তারা আসলে দাবি করছেন যে ঠিক 15 বছর পর এবার হয়তো আগামী বছরে সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচন একটি অবাধ নির্বাচনের আশা তারা করছেন, এবং এই নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এমনটাই তারা আশাবাদ ব্যক্ত করছেন। এস এ সৌরভ, RTV, মালয়েশিয়া।